হ্যালো এভরিবডি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। স্কুল লাইফ ইজ বেস্ট লাইফ, আমরা সবাই এটাই জানি। কিন্তু কী হয় যদি স্কুলে তোমাদের কোনো প্রিয়জন তার প্রাণ হারায়? একটি 7 বছরের ছেলে যার নিজেরই স্কুলে খুন করা হয়। লেটস টক অ্যাবাউট দিস কেস। একটি 7 বছরের ছেলে যার নাম প্রদ্যুমন ঠাকুর, যে রায়ান ইন্টারন্যাশনাল স্কুল গুরগাঁওয়ে পড়ত। এবং প্রদ্যুমন খচ্চর প্রকৃতির ছেলে, কিন্তু তার স্কুলে যেতে রোজই ভালো লাগতো। সে রোজ স্কুলে যেত এবং স্কুল থেকে আসার পর তার বাবা এবং তার বোনের সাথে রোজ ক্রিকেট খেলতো। এটা ছিল তার ডেইলি রুটিন। এবার আমরা প্রদ্যুমনের ফ্যামিলি মেম্বারদের ব্যাপারে জেনে নিই। প্রদ্যুমনের বাবা বারুণ ঠাকুর এবং প্রদ্যুমনের মা জ্যোতি ঠাকুর, প্রদ্যুমনের বোন বিধি ঠাকুর আর প্রদ্যুমন, তারা চারজনে একটি হ্যাপি ফ্যামিলি ছিল। তোমরা বলতে পারো একটি টিপিক্যাল হ্যাপি ফ্যামিলি। কিন্তু হঠাৎ একদিন, এটাও প্রদ্যুমনের ফ্যামিলির লেগে একটি নর্মাল ডে ছিল। প্রদ্যুমনের বাবা বারুণ ঠাকুর সকালের নাস্তা সেরে তাদের দুটি সন্তানকে নিয়ে স্কুলের গেটের সামনে রেখে আসে। আগে প্রদ্যুমন এবং প্রদ্যুমনের বোন স্কুল বাসে করে যেত, কিন্তু তারপর প্রদ্যুমনের বাবা তাদের রেখে আসতো ফর সেফটি রিজন। প্রদ্যুমনের বাবা অর্থাৎ বারুণ ঠাকুর তার দুটি সন্তানকে যখন স্কুলে রেখে আসার পরই প্রদ্যুমনের মায়ের ফোনে অর্থাৎ জ্যোতি ঠাকুরের ফোনে একটি কল আসে এবং কলটি তোলে প্রদ্যুমনের বাবা যখন কলটি তোলে তখন ওখান থেকে স্কুলের একটি স্টাফ কল করে এবং বলে, তুমি তাড়াতাড়ি জুনিয়র স্কুলের সুপারভাইজারকে কল করো। এবং প্রদ্যুমনের বাবা একটু ঘাবড়ায় প্রথমত, কারণ সে এইমাত্র তার দুটি ছেলেকে স্কুলে রেখে এসছে। কিন্তু সে নিজেকে সামলে নেয় এবং জুনিয়র স্কুলের সুপারভাইজারকে কল করে। প্রথমবারে কল লাগে না, দ্বিতীয়বারে কলে কথা হয় না, এবং তৃতীয়বারে যখন কল লাগে তখন জুনিয়র স্কুলের সুপারভাইজার বলে যে আপনি যেটাই থাকুন তাড়াতাড়ি স্কুলে চলে আসুন, কারণ আপনার ছেলেকে আমরা গ্রাউন্ড ফ্লোরের বাথরুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছি। প্রদ্যুমনকে বাদশাহপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়, কিন্তু বাদশাহপুর হসপিটালে ভিড় থাকার কারণে তাকে আইট্রামস হসপিটালে অ্যাডমিট করা হয়। আই থিঙ্ক আমি নাম ভুল বলছি, কিন্তু এরকমই একটা হসপিটালে তাকে অ্যাডমিট করা হয়। প্রদ্যুমনের প্যারেন্টস অর্থাৎ বারুণ ঠাকুর এবং জ্যোতি ঠাকুর ওখানে গিয়ে যখন পৌঁছায় ততক্ষণে তারা জানতে পারে তাদের 7 বছরের ছেলেটি মারা গিয়েছে। এবার এই কেসটি হয়েছিল স্কুলে, এবং স্কুলে বাচ্চাদের মুখ থেকে ছড়াতে ছড়াতে কেসটি চলে গিয়েছিল বড়দের মুখে, এবং বড়দের মুখ থেকে ছড়াতে ছড়াতে কেসটি চলে গিয়েছিল মিডিয়া, এবং মিডিয়ার কাছে কেস যেতেই হরিয়ানা স্টেট পুলিশের ওপরে খুবই চাপ পড়ে। এবং হরিয়ানা স্টেট পুলিশ সকাল 11:30টার সময় হরিয়ানা পুলিশ ওখানে গিয়ে পৌঁছায়, অর্থাৎ রায়ান ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে পৌঁছায়। পুলিশ ওখানে ফরেন্সিক টিম নিয়ে যায় এবং ফরেন্সিক টিম ঘটনাস্থল থেকে একটি রক্ত লাগা ছুরি এবং ব্লাড স্যাম্পল, কিছু ফিঙ্গারপ্রিন্টস নিয়ে ফরেন্সিক টিম ওখান থেকে চলে যায় এবং পুলিশ ওখানে ইনভেস্টিগেশন করতে চালু করে। এবং পুলিশ স্টাফকে আলাদা করে নিয়ে আসে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয় যে প্রদ্যুমনকে প্রথম কারা দেখেছিল। তো স্টাফেরা বলে প্রদ্যুমনকে প্রথমে জুনিয়র স্কুলের ছেলেরাই দেখেছিল রক্তাক্ত অবস্থায় ওখানে পড়ে থাকতে। পুলিশ আরও জিজ্ঞাসা করে যে প্রদ্যুমনকে ওখান থেকে কে তুলে নিয়ে যায়। তো স্টাফেরা বলে যে প্রদ্যুমনকে ওখান থেকে বাস কন্ডাক্টর অশোক কুমার তোলে এবং একটি স্যারের গাড়ি করে এবং একটি স্যারের কারে করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, কারণ তারা অ্যাম্বুলেন্সের অপেক্ষায় বসে থাকতে পারছিল না। এবার পুলিশ ইনভেস্টিগেশন করতে করতে একটি সিসিটিভি ক্যামেরা দেখতে পায়, যেটার ফেস এমন দিকে করা আছে যে সেই সিসিটিভি ফুটেজ যদি চেক করা হয় তোমরা গ্রাউন্ড ফ্লোরে বাথরুমে কারা কারা গিয়েছে এবং কারা কারা ইউজ করেছে এটা দেখতে পারবে। তো পুলিশের কাছে এবার কঠোর সবুজ ছিল। তো পুলিশ তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ চেক করে এবং সিসিটিভি ফুটেজে গ্রাউন্ড ফ্লোরের বাথরুম যে 10 জন ইউজ করেছিল সে 10 জনকে আলাদা করে আবার জিজ্ঞাসাবাদ করা হয়। 10 জনের মধ্যে অশোক কুমার যে বাস কন্ডাক্টর ছিল তার বাঁ দিকের বুক পকেটে একটি রক্তের দাগ ছিল এবং পুলিশ তার মুজরিম পেয়ে গিয়েছিল। ডব্লিউডি কমিশনার অফ পুলিশ সুমিত কুমার মিডিয়ার সামনে এসে বলে 7:20-তে অশোক কুমার রোজকারের মতো বাস নিয়ে চলে এসেছিল এবং তারপর সে যখন গ্রাউন্ড ফ্লোরের বাথরুমে প্রদ্যুমনকে যেতে দেখে সে নিজের মনে ম্যালিসিয়াস থট নিয়ে ওখানে যায় তাকে মোলেস্ট করার জন্য। আর সে বাসের ভেতর থেকে একটি ছুরিও নিয়ে নেয়, কারণ যদি প্রদ্যুমন ওখানে চেল্লাবার চেষ্টা করে, প্রদ্যুমন ওখানে চেঁচামেচির চেষ্টা করে, তো তাকে সে স্ট্যাপ করতে পারে বা ভয় দেখাতে পারে। প্রদ্যুমন গ্রাউন্ড ফ্লোরের বাথরুমে ঢোকার পরই অশোক কুমার তার পিছু পিছু ঢোকে এবং তাকে মোলেস্ট করার চেষ্টা করে। কিন্তু প্রদ্যুমন যখন ওখান থেকে ছুটে চলে আসতে চায় তখন প্রদ্যুমনের গলায় অশোক কুমার 2বার স্ট্যাপ করে। এটা শুধু ডব্লিউডি কমিশনার অফ পুলিশ সুমিত কুমার বলেনি, পরে এই ক্রাইমটি অশোক কুমার নিজেও কবুল করেছে মিডিয়ার সামনে। कहाँ पर मारा चाकू? यहाँ पे कितनी बार मारा?
2 बार। কিন্তু আমি তোমাদের বলে রাখি এই ঘটনায় একটি অনেক বড় টুইস্ট আছে, যেটা দেখার জন্য তোমাদের সেকেন্ড পার্ট দেখতে হবে।